পিচ ঢালা প্রাণহীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বুক চিরে বসন্ত যেন সাজিয়েছে রঙিন ফুলের পসরা। সড়কের বিভাজকে গাজীপুরের বিভিন্ন অংশে কোথাও ফুটেছে রক্তরাঙা পলাশ, কোথাও বা সাদা, হালকা গোলাপি ও গাঢ় গোলাপি জাপানি চেরি গোত্রের ক্যাসিয়া রেনিজেরা। এসব ফুলের সমাহারে সড়কটি এখন পরিণত হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্যে। যাতায়াতের সময় যাত্রীরা এই দেশি বিদেশি ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। কেউ যানবাহন থামিয়ে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ বাস বা মাইক্রোবাসের জানালা দিয়ে তাকিয়ে উপভোগ করছেন বসন্তের এই রূপ। অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ফুলে সাজানো মহাসড়ক দেখতে। জানা যায় প্রায় 7 থেকে 8 বছর আগে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 4 লেনে উন্নীত করার সময় সড়কের ডিভাইডারে বিভিন্ন প্রজাতির ফুল গাছ রোপণ করা হয়। মূল উদ্দেশ্য ছিল 1 লেনের গাড়ি হেডলাইটের আলো যেন বিপরীত লেনের চালকের চোখে না পড়ে, সেই সঙ্গে সড়কের সৌন্দর্য বৃদ্ধি পায়। রোপণ করা গাছগুলোর মধ্যে রয়েছে সোনালু, কাঞ্চন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, পলাশ, বাগানবিলাস, হৈমন্তী, কুরচি, টগর, জবা, বকুল, কবরী, জারুল এবং জাপানি চেরি গোত্রের ক্যাসিয়া রেনিজেরা। কয়েক বছর ধরে বসন্ত এলে এসব গাছে ফুল ফুটে মহাসড়কের সৌন্দর্য বাড়িয়ে দেয়। বিশেষ করে এবার শীত শেষে ক্যাসিয়া রেনিজেরার সাদা ও গোলাপি ফুল ফুটে গাজীপুরের হোতাপাড়া এলাকায় সড়ক বিভাজক যেন এক টুকরো জাপানের রূপ ধারণ করেছে। পথচারী রুহুল আমিন বলেন, ক্যাসিয়া রেনিজেরা মূলত জাপানি চেরি গোত্রের ফুল। শীতের শেষে গাছের পাতা ঝরে গিয়ে ফুল ফোটে। তুলোর মতো হালকা ফুলগুলো এমনভাবে ফোটে যে দূর থেকে মনে হয় গাছ জুড়ে ফুলের তোড়া ঝুলছে। ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে যেতে গাজীপুর, ভালুকা ও ত্রিশাল এলাকায় এই ফুলের সারি যেন রঙিন গালিচা বিছিয়ে দিয়েছে। সকালের কুয়াশা কিংবা বিকেলের নরম আলো, দুই সময়েই ফুলের সৌন্দর্য যাত্রীদের মন জয় করে নিচ্ছে। ব্যস্ত ট্রাক, বাস ও কাভার্ড ভ্যানের ভিড়ের মাঝেও প্রকৃতির এই রূপ যেন পথ চলার ক্লান্তি কমিয়ে দেয়। সড়ক ও জনপদ অধিদপ্তরের সৌজ কর্মকর্তারা জানান, মহাসড়কের সৌন্দর্য বাড়ানো এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্যই এই বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছিল। নিয়মিত পরিচর্যা ও ছাঁটাইয়ের ফলে এখন গাছগুলো পূর্ণতা পেয়েছে এবং বসন্তে একসঙ্গে ফুল ফুটে সড়কটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তারিক হোসেন বলেন, সড়কের সৌন্দর্য বাড়াতে এবং যাত্রীদের মন প্রফুল্ল রাখতে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে। ভবিষ্যতে আরও নানা প্রজাতির গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।